সবুজের কথাগুলো আগে শুনি, তারপরে আমার কথা আমি বলবো। আপনারা আমার কথা না শুনে আগে ভিডিও টানবেন না, কথাগুলো অবশ্যই শুনে যাবেন। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। কি অবাক হচ্ছেন? যেখানে আগে প্রধান উপদেষ্টার মাথার উপরে ছিল বঙ্গবন্ধুর ছবি, আর এখন সেখানে কালেমা লেখা। চিন্তা করা যায় আমাদের বাংলাদেশ কোথায় থেকে কোথায় এসে দাঁড়িয়েছে। যেখানে আগে বিভিন্ন অফিস আদালতে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি ঝোলানো থাকতো, এখন সেখানে কালেমা লেখা থাকছে। আমরা তো এমন একটা দেশই চেয়েছিলাম, আমরা তো এমন একটা রাষ্ট্রই চেয়েছিলাম যেখানে শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে ইনশাআল্লাহ বা আলহামদুলিল্লাহ দিয়ে। এই ছবিটা দেখে গর্বে বুকটা ভরে যাচ্ছে। আমরা আশাও করেছিলাম না যে আমাদের 2024 সালে আমাদের জেনারেশন এইরকম একটা সুসময় দেখবে। আমরা হয়তো ভেবেছিলাম যে আমাদের প্রজন্ম তো দূরের কথা, হয়তো আগামী প্রজন্ম এই সুন্দর সুসময়টা উপভোগ করতে পারবে না, বাট অফিসের দেওয়ালে কালেমা লেখা থাকবে, টানানো থাকবে। শুরু হবে বিসমিল্লাহ দিয়ে, শেষ হবে ইনশাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ দিয়ে। কথাগুলা সুন্দর বলেছে সবুজ খান, তুমি আমার ছেলের মতো, কিন্তু তুমি এখনো বুঝতে পারোনি যে শুধু ধর্মের কথা বলেই দেশ সুন্দরভাবে চালানো যায় না। দেশ সুন্দরভাবে চালানোর জন্য চাই দেশের সুশাসন এবং আইনের সুব্যবস্থা এবং সংস্কার। তাই আমি বলবো যে বাংলাদেশে যে গণতন্ত্র আছে, এই গণতন্ত্রের আইন সঠিক প্রয়োগ নাই এবং সঠিক সংস্কার নাই। এই গণতন্ত্রের আইন সংস্কার করতে হবে। গণতন্ত্রের প্রধানমন্ত্রীর ক্ষমতাকে কমাতে হবে। এই জন্য প্রধানমন্ত্রীর সমকক্ষ আর একটি পদ, নীতি নির্ধারক সমন্বয়ক নায়ক পদ সৃষ্টি করতে হবে। এর সাথে আরও 4টা সংস্কার করতে হবে। একটা হলো প্রত্যেক শ্রেণীতে পাপ পুণ্যের শিক্ষা কার্যক্রমে সংযুক্ত করতে হবে এবং ক্লাস 6 থেকে মাস্টার্স পাস পর্যন্ত সকল ছাত্রদের ফেল না করায়ে উচ্চ শিক্ষিত করে গড়ে তুলতে হবে, যার ফলে দেশে সকল মানুষ 100% উচ্চ শিক্ষিত হবে। আর উচ্চ শিক্ষিত হলে তারা সৎ হবে। এইগুলা গণতন্ত্রে সংস্কার করা খুবই দরকার এবং এইগুলা গণতন্ত্রে সংস্কার করতে পারলেই কেবল দেশে যে সরকারে আসুক সেই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে ইনশাল্লাহ।